হাই হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। দেখেন গুঁড়া দুধ কি কি উপকরণ দিয়ে বানানো হয়, ল্যাক্টোজেন গুঁড়া দুধটা। তো আরও কি কি লাগে, সংগ্রহ করা লাগে, কি কি ব্যবহার করা হয় গুঁড়ো দুধ বানাতে। দেখেন, আমরা তো বাচ্চারে গুঁড়ো দুধ খাওয়াই, তো আমরা তো জানি না বাচ্চার জন্য। দেখেন জনসেন্স পাউডারটা কিভাবে বানানো হচ্ছে, আমরা তো বুঝি না। বাচ্চাদের জনসেন বেবি পাউডার দিলে হয়তো ভালো হবে এটা ভাবি, কিন্তু আসলে তা না। বাচ্চার যে প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে এটা তো আমরা জানি না। দেখেন গুঁড়া দুধ ল্যাক্টোজেন কিভাবে কিভাবে সংগ্রহ করা হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে। তো গুঁড়া দুধ বানাতে আমাদের বেসিক্যালি লাগে গরুর দুধ। ঠিক আছে, দেখেন গরুগুলা কিভাবে রাখছে, পাইপের সিস্টেমে গরুগুলাকে দুধ বানানো হয় আর কিভাবে ঢালা হয়। দেখেন দেখেন এই সিস্টেম করে গরুর দুধ বানানো হয়। গরুর দুধগুলো বানাইয়া এগুলা সব ড্রামের মধ্যে ঢাইলা দেয়, ড্রামে ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পরে দেখেন দুধগুলোকে আলাদা আলাদা সেকশন করে এক একটার থেকে এক একটার মধ্যে দিয়ে দেয়। দেখেন এই গরুর দুধগুলা ঢেলে ঢেলে একটা পাইপের মধ্যে বাতাসের সাহায্যে এগুলাকে ঢালানো হয়। দেখেন তারপর এগুলো আলাদা আলাদা সেকশনে রাখা হয়। এটার থেকে বাচ্চাদের জন্য বাচ্চাদের ল্যাক্টোজেন দুধ বানানো হয়। তো কিভাবে বানানো হয় তো দেখেন আপনারা, কতটা রক্ষতা আর কতটা সুরক্ষতা বুঝতেই পারবেন দেখলেই। এই হচ্ছে গুঁড়া দুধ প্যাকেটিং করা হচ্ছে। তো আমরা তো বাচ্চাদের জন্য খুব সুন্দর করে ল্যাক্টোজেন দুধটা দিই, বাচ্চারা খুব পছন্দ করে দুধ খায়। তো এর মধ্যে যে কত কিছু, কত সমস্যা এটা তো সবাই জানে না, কতটুকু পরিমাণ ভিটামিন পড়তেছে এটার মধ্যে বা আছে। তো দেখেন গুঁড়া দুধের বানানোর মধ্যে কি কি উপকরণ দেওয়া হয়, তো এগুলা না দেখলে আসলে কি বুঝতে পারবেন না। দেখেন এগুলা দিয়া শুকাইয়া এটারে পাউডার বানায়। আমরা বাচ্চাদের কত অসুরক্ষতা জিনিস খাওয়াই। আসলে কি মায়ের বুকের দুধের উপরে কোনো দুধ নাই, এটা আমরা বুঝি না। ঠিক আছে, তো এগুলা খুবই বিপজ্জনক, ঝুঁকিজনক, এগুলা ঠিক না। ঠিক আছে, তারপরও তো আমরা মানি না, খাওয়াই বাচ্চাদের। এগুলাকে সুরক্ষা খাবার দিয়ে লালন পালন করে তারপরে এটাকে শুকাইয়া গুঁড়া দুধের মধ্যে মিশানো হয়। তো কিভাবে আমরা বাচ্চাদের এই বিষাক্ত খাবারগুলা খাওয়াই জানি না। সব জব করে করে এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখেন সব সুগা দিয়ে, মেডিসিন দিয়ে সুগা দিছে। তো মেডিসিন দিতেছে, নাড়ি বুড়িগুলো ফালায় ফালাইয়া সব মেডিসিন দিচ্ছে। এগুলো সব শুকাইব, শুকানোর পর এগুলো সব প্যাকেটিং হবে, সব প্যাকেটিং করতেছে। তো এটা কি বুঝতে পারলাম না। দেখেন দিয়ে কী করতেছে এগুলোর মধ্যে। এগুলা মার্কেটিং করতেছে। দেখেন জনসেন্স পাউডারটা বাচ্চাদের জন্য কিভাবে বানানো হয়।
এইখানে মেডিসিন জনসন পাউডারটা কীভাবে বানাইতেছে দেখেন বাচ্চাদের জন্য। তো আসলে কি অ্যারোভেরাগুলা খুবই উপকারীও। অ্যারোভেরার যে কোনো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, বেল বাটনটা টিপে দিয়ে রাখবেন, সব কটা ভিডিও পাবেন। তো আর কি বলবো, বলার মতন তো আর কিছু নাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। জনসন পাউডারগুলো সব প্যাকেট করে নিতেছে, এগুলো বাচ্চাদের প্রোডাক্টস। তো এভাবেই সব কিছু করে, এভাবেই সব পাউডার বানায়, গুঁড়া দুধ বানায়, মানে এই এই কারখানাটার মধ্যে এগুলোই সব হয়। তো পরিবেশটা যেমন এই মোটামুটি ভালোই। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাইবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জানি না কি বলবো, বাচ্চাদের প্রোডাক্টসগুলো একটু যত্ন করেই ব্যবহার করতে হয় আর যত্ন করে বানাইতে হয়। তো যেই জনসন বা ল্যাকটোজেন দুধ কি যাই হোক, যতটাই সুরক্ষতা আমরা ভাবি আসলে ততটা না। তো যতটুকুই সম্ভব বাচ্চাদের দেখে শুনেই ই করতে হয়, ব্যবহার করতে হয়। তো ওই যে এই দুধগুলা এই খরগোশের মতো, এগুলো কি আমি সঠিক এটার নামটা বলতে পারতেছি না, এগুলোও মানে খায় দেখলাম। তো এগুলা কিভাবে খায় জানি না। কি বলবো আর কি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।